নমস্কার বন্ধুরা, স্মৃতিরেখাস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি শেয়ার করব। লুচি পরোটার সাথে কিন্তু এই নিরামিষ তরকারিটা খেতে ভীষণই ভালো লাগে। খুব অল্প সময় চটপট একটা টেস্টি খাবার তৈরি করে নেওয়া যায় বাড়িতে। আমি এই তরকারিটা আজ বাড়িতে কিভাবে বানিয়েছি এবং কি কি দিয়ে বানিয়েছি আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওতে। প্রথমেই দেখুন গ্যাসে 500 গ্রাম দুধ গরম করতে বসিয়েছি। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হাইতেই রেখেছি। দেখুন দুধটা কিন্তু ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার এই দুধের মধ্যে দিয়ে দেব 2 চামচ ভিনিগার আর 2 চামচ জল আমি একসাথে মিশিয়ে রেখেছিলাম, অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে লেবুর রস, টক দই বা ছানা কাটা পাউডার দিয়েও কিন্তু ছানাটা তৈরি করে নিতে পারেন। একবারে সম্পূর্ণ মিশ্রণটা দিলাম না, অল্প অল্প করে দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব। এইভাবে নাড়াচাড়া করতে করতে কিন্তু ছানাটা সুন্দরভাবে তৈরি হয়ে যাবে। আর অবশ্যই গ্যাসের ফ্লেমটা অফ করে নেবেন। সম্পূর্ণ ভিনিগার এবং জলের মিশ্রণটা দিয়ে দিয়েছি। দেখুন ছানাটা কিন্তু একদম ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার এই ছানাটা ছেঁকে নিতে হবে। ছানাটা ছেঁকে নেওয়ার জন্য একটা বাটি আর একটা স্টেনার নিয়েছি। এবার এই স্টেনারের উপরে একটা সুতির পরিষ্কার কাপড় রেখে দিলাম। এবার ছানাটা আমি ছেঁকে নিচ্ছি। ছানা ছেঁকে নেওয়া হয়ে গেছে। এবার এই ছানার যে জলটা আছে এই জলটা কিন্তু ফেলে দেব না, আটা মাখার সময় বা যে কোনো রান্নায় ব্যবহার করে নেব। এদিকে দেখুন কিছু আলু আমি এইভাবে ডুমো ডুমো করে কেটে ধুয়ে স্টেনারের উপরে রেখেছি। আলুটা আপনারা আপনাদের পছন্দ মতো শেপে কেটে নেবেন। এবার এর জন্য একটা মশলা রেডি করব। তার জন্য মিক্সির একটা জার নিয়েছি। জারের মধ্যে দিয়ে দিচ্ছি আদা, পাকা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, আপনারা লঙ্কার গুঁড়ো দিয়েও রান্নাটা করতে পারেন। আর দিয়ে দিলাম টমেটো। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, সামান্য একটু জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। গুঁড়ো মশলাগুলো আপনারা চাইলে আলাদাও রান্নায় ব্যবহার করতে পারেন। একটা পাত্র নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবার একটু জল দিয়ে একটা পেস্ট রেডি করে রাখছি। দেখুন পেস্ট আমার রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করছি। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি কেটে ধুয়ে রাখা আলুগুলো দিয়ে একটু বেশ ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আপনার ইচ্ছে হলে আলুগুলো কিন্তু লবণ হলুদ দিয়েও ভেজে নিতে পারেন। আমি এখানে লবণ হলুদ কিছুই দিচ্ছি না, এমনি নেড়েচেড়ে আলুগুলো ভেজে নিচ্ছি। দেখুন নাড়াচাড়া করতে করতে আলুগুলো বেশ লাল করে ভেজে নিয়েছি। এর থেকে বেশি আর ভাজবো না। এবার এই আলুগুলো আমি একটা অন্য পাত্রে তুলে নিচ্ছি। ভালো করে তেল ঝরিয়ে আলুগুলো তুলে নিচ্ছি। সব আলু তুলে নিয়েছি। এবার কড়াইয়ের মধ্যে যে তেল আছে এই তেলেই বাকি রান্নাটা করছি। ফোড়নের জন্য দিয়ে দিলাম তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছি। আর দিয়ে দেব 1/2 চামচ জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। ফোড়নটা দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োর যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেব। তেলের ওপর যদি হলুদ আর লঙ্কার গুঁড়ো দেওয়া হয় তাহলে কিন্তু যে কোনো রান্না গ্রেভির রঙটা ভীষণই ভালো হয়। 1 মিনিট মতো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। দেখুন মশলার কালারটা কিন্তু এখনই ভীষণই ভালো হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা টমেটো, আদা, কাঁচা লঙ্কা এবং জিরে গুঁড়ো আর ধনে গুঁড়োর যে একটা মশলা রেডি করে রেখেছিলাম সেই মশলাটা দিলাম। গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নেব। মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম। ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এর আগে আমি রান্নায় লবণ ব্যবহার করিনি, এখনই দিলাম। লবণ দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে দিলাম। এবার কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ মশলাটা কষিয়ে নেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে কষিয়ে নিয়েছি। মশলার উপরে তেল ভেসে উঠেছে। ঢাকনাটা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে মশলা কষিয়ে নেব। মশলা ভালো করে কষিয়ে নিলে
তরকারির স্বাদ কিন্তু ভীষণই ভালো হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। এই মশলার সাথে আলুগুলো কিছুক্ষণ একটু কষিয়ে নেব। দেখুন আলু দেওয়ার পরও কিন্তু খুব ভালো করে নেড়ে চেড়ে দিয়েছি মশলার সাথে। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চিনি। যেহেতু নিরামিষ রান্না সেই জন্য একটু চিনি দিলে খেতে বেশ ভালো লাগে। চিনি দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার দিয়ে দেব যে ছানাটা তৈরি করে রেখেছিলাম সেই ছানা দিয়েও কিন্তু আলু এবং মশলার সাথে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে নেব। খুব বেশিক্ষণ আর কষাবো না, 1 থেকে 1.5 মিনিট ভালো করে একটু কষিয়ে নেব। দেখুন ছানা দেওয়ার পরেও কিন্তু 1 থেকে 1.5 মিনিট মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। আর কষানোর প্রয়োজন নেই। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো গরম জল। চেষ্টা করবেন গরম জল দেওয়ার। গরম জল দিলে কিন্তু তরকারির স্বাদও ভালো হবে এবং রান্নাটাও খুব চটপট হয়ে যাবে। জল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আপনারা যদি গ্রেভি একটু বেশি রাখতে চান সেক্ষেত্রে জলের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এবার ঢাকা দিয়ে আলু সেদ্ধ হওয়া পর্যন্ত রান্নাটা হতে দেব। দেখুন বেশ কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। এবার ঢাকনাটা খুলে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দেখে নিচ্ছি আলু ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা। আলু একদম সেদ্ধ হয়ে গেছে। লবণ মিষ্টিও চেক করে দেখে নিয়েছি, ঠিকঠাক আছে। এবার দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। এই গরম মশলা গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে তৈরি করা। আর দিয়ে দেব ঘি। নিরামিষ রান্নায় ঘি গরম মশলা গুঁড়ো দিলে কিন্তু খেতে ভীষণই ভালো হয়। ভালো করে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা দিলে কিন্তু একটা সুন্দর গন্ধ বেরোবে। আবারও একটু নেড়ে চেড়ে দিয়েছি। কড়াইটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে করে দিয়ে 1 মিনিট রান্নাটা হতে দেব। দেখুন 1 মিনিট হয়ে গেছে। এবার আমি গ্যাস অফ করে দিয়েছি। আবারও একটু নেড়ে চেড়ে দিলাম। এবার আবারও কড়াইটা ঢাকা দিয়ে কিছুক্ষণ এইভাবে রেখে দেবো। তারপরে আমি গরম গরম নিরামিষ তরকারি সার্ভ করে দেবো। তৈরি হয়ে গেছে আমার আজকের নিরামিষ রেসিপি। ভীষণই সহজ রান্না, খেতে কিন্তু অসাধারণ হয়। যে কোনো নিরামিষ দিনে কিন্তু লুচি পরোটার সাথে এই তরকারিটা সার্ভ করতে পারেন বা বাড়িতে আসা কোনো গেস্টকেও কিন্তু এই তরকারিটা করে খাওয়াতে পারেন। আশা করি সকলেরই ভীষণই ভালো লাগবে। আমার আজকের এই নিরামিষ ছানা আলুর তরকারি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। আর আপনি যদি আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আপনার কাছে একটাই অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার। আপনারা সবাই খুব ভালো থাকবেন। আপনাদের সাথে আমার আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।